আজকে আপনাদের সঙ্গে আমরাও কিছুটা ভিন্ন স্বাদের রূপকথার চিত্রনাট্য দেখে নেব। আজ যেখানে এসেছি, কিছু মানুষের কাছে সেই জনপদটির পরিচিতি থাকলেও অসংখ্য মানুষের কাছে গ্রামটি এখন অচিনপুরের দেশে রূপান্তরিত হয়ে উঠেছে। আজকের এই অচিনপুরে আসে না অমৃতনগরীর রাজকুমার পৃথ্বীরাজ, দেখা যায় না কুচবরণ রাজকন্যা কিরণমালাকেও। তাই রাক্ষসরাজ কটকটির হাত থেকে রাজপুত্র আর রাজকন্যাকে রক্ষা করতে আসে না ব্যঙ্গমা ব্যঙ্গমী। রূপকথার এই পুষ্করিণীটি রয়েছে বাগনান থানার বাঁটুল গ্রামে। ধর্মীয় বিশ্বাস, এই পুকুরে নিয়ম মেনে স্নান করলে শরীরের বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। তাই পুকুরটির নাম মোটা পুকুর। এই পুষ্করিণীটি তারকেশ্বরের দুধ পুকুর, তারাপীঠের জীবনকুণ্ডের মতো এত প্রসিদ্ধি লাভ করতে না পারলেও হুজুকে বাঙালির কাছে এখন এটাই মানস সরোবর। কি হলো, একবার যাবেন নাকি প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত আশিতে আসিও না সিনেমার চিত্রনাট্যের রিপ্লে দেখতে? আদিমা ইনি এই পুকুর থেকেই ওনাকে আমরা পেয়েছি আর কি। ঠিক আছে, তখন একটা ছোট চারা করে রেখে দেওয়া হয়েছিল। যিনি পেয়েছিলেন উনি একজন ব্রাহ্মণ মানুষ। এই পুকুর থেকে অনেক কিছু পেয়েছিলেন, মোহর ইত্যাদি নানা রকমের জিনিস পেয়েছিলেন। এরপরে যখন ইনি আসেন এখানে, পাশে যারা রয়েছেন সরকার পরিবার, তখন ওরা ওই ভদ্রলোকের কাছ থেকে ধরুন এই পুকুর বা এটা নেয়। তখন এই পুকুরটা যেটা ছিল একটুখানি খাদের মধ্যে ছিল, ওই যে ঈশান বলেছে, ঈশানগড় থেকে মাকে পাওয়া গেছিল। এবার ওনাকে দেখার পর উনি স্বপ্ন নিয়ে বললেন যে আমি এক ঠান্ডায় ঝড়ে বৃষ্টি কোথায় আছে, বৃক্ষের তলায় ছিলেন। তো তারপরে আস্তে আস্তে আমরা এই সরকার পরিবারকে বললাম যে একটা মন্দির করে দেওয়ার জন্য। ওনারা এই মন্দিরটা করে দিয়েছিলেন। মন্দিরটা করে দেওয়ার পরে পুনরায় আমরা একটি মূর্তি স্থাপিত করি। এখানে যারা আসেন, এই মায়ের মহিমা আছে, যারা আসেন তাদের মনস্বাঞ্ছা পূর্ণ হয়। রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা, সে আসা। অনেক প্যারালিসিস রুগী, অনেক ক্যান্সার রুগী, অনেকে ধরুন মির্গি, টিবি, অনেক ভদ্রভদ্ররা আসেন তাদের আশা পূর্ণ করার জন্য। এবং তারা সেখান থেকে মা তাদেরকে আশীর্বাদে, মায়ের ধর্ম আশীর্বাদে তারা পূর্ণ হয়েছে, তারা আনন্দ পেয়েছে। আসেন, মাকে ঢাকঢোল ভাজিয়ে পুজো দিতে আসেন। মায়ের কাছে তারা সবসময় প্রার্থনা করেন যে আরও যারা আর যেসব ছেলেপুলে সন্তানরা পৃথিবীতে রয়েছে তারাও যেন মায়ের নিয়মটা কি পুজো দেওয়ার? এখানে পুজো দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার কুমড়ো বৃষ্টি, চাল হয় কুমড়ো, না চাল কুমড়ো এরকম দিতে হয়। চিনি, বাতাসা, সন্দেশ, ফলমূল ইত্যাদি সেটা আপনার ব্যাপার, ধূপবাতি। আর সব থেকে বড় কথা, স্নান করতে গেলে আপনাকে নিয়ে আসতে হবে, বা এখানেও পাওয়া যায়, হলুদ, তেল, সিঁদুর, ছোলা আর একটা চালের পটলি, মানে চাল একটুখানি নিয়ে পটলি করে যখন আপনি ওখানে স্নান করবেন, তখন এইগুলো লাগানোর পরে স্নান করতে যাওয়া যায়। তখন 2-3 ডুবে 3টে ডুবে মায়ের উদ্দেশ্যে মা আশা করি মা তাদের স্বপ্ন পূরণ করেছে। এই কিছুক্ষণ আগে এসেছিলেন নিউ এয়ারপোর্ট থেকে, তারা উত্তরপ্রদেশ, বিহার থেকে পর্যন্ত এখানে এসেছে। উত্তরপ্রদেশ, সারা পশ্চিমবাংলা বাদেও বলছি, আপনার সারা পশ্চিমবাংলার থেকে তো আসেই, এ বাদেও উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক এখানে এসেছে। কিছুদিন আগে পুরুলিয়া থেকে এসেছিলেন, ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, রাঁচি থেকে এসেছিলেন, টাটা থেকে এসেছিলেন। তাদের সব রোগ মুক্ত না হলে তার সেখান থেকে মায়ের কাছে এসেছিলেন, মায়ের কাছে মাথা করে মানত করে গিয়েছিলেন যে মা আমার এই মুক্তিটা পূর্ণ করে যাবো, আসুন। মা তাদের আশা পূর্ণ করেছে। আমার নাম হচ্ছে স্বপন বট্টোপাধ্যায়, আমার বাড়ি বাটুরেই, এখানেই। পুকুরটা হচ্ছে 7.5 বিঘা, 7.5 বিঘা। এটা আরও বড় ছিল, মানে বহু শত বছর ধরে এই ঘটনা চলে আসছে। আর এর আগে সত্যধন মুখোপাধ্যায় বলে এক ব্রাহ্মণের, তিনি প্রথম সংস্কার করেন। প্রথম দ্বীপ আকারে ছিল, এখানে পুরো হ্রদ হয়েছিল। আমার বাবা তার পরম্পরায় পরপর দেখে আসছে, মানুষই হ্রদ কেটে সেই জল নিয়ে মাথায় স্নান করতে হয়। লাইন দিয়ে আগে মানুষ আসতো,
এসে স্নান করে এখানে এই ভাঙা একটা মন্দির ছিল, সেই মন্দিরেতে মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে যেত। সমস্ত মনস্কামনা মায়ের কাছে জানিয়ে যাওয়ার পর আবার সফল হলে পুজো দিতে আসতো। আমরা তো এই হচ্ছে আমাদের বাড়ি, আমরা দেখছি তো যে অদ্ভুত ব্যাপার, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ প্রতিদিন আসে, রবিবার বেশি আসে, দলে দলে মানুষ এসে তাদের মনস্কামনা মায়ের কাছে জানাচ্ছে। মানুষ মনস্কামনা পূর্ণ হচ্ছে, আবার সফল হয়ে তারা পুজো দিতে আসছে। এই ঘটনাগুলো আমরা দেখছি। এইটা অ্যাকচুয়ালি চণ্ডীমা, কিন্তু এই এলাকার সমস্ত মানুষ জানে এটা মোটা পুকুর নামে পরিচিত। মোটা পুকুর কারণ একটা চিরাচরিত বহু শত বছর ধরে মানুষ ভেবে আসছে এই পুকুরে স্নান করলে রোগা মানুষ মোটা হয়। এটা মানুষের একটা বিশ্বাস, দারুণভাবে বিশ্বাস। এই কিছুক্ষণ আগেই একজন এসেছিল, বলছে আমার ফ্যামিলির একজন দীর্ঘদিন ধরে রোগা হয়েছিল, সে স্নান করে এখন তাকে চিনতে পারবেন না, এত বড় মোটা। তা এইরকম মানে এক তো শিশুদের বিভিন্ন রোগ, রিকেট রোগ, এবং মহিলাদের বিভিন্ন রকম রোগ নাড়া, এবং সমস্ত মানে মানুষের রোগ মুক্তির একটি পুকুর। এটা বিশ্বাসের উপর মানুষ স্নান করে, স্নান করার পর দেখে তাদের উপকার হচ্ছে, তাই তারা পরম্পরা পরপর আসছে। এখন এটা হচ্ছে সম্পূর্ণটাই একটা মানুষের বিশ্বাস। আর এখানে মানুষ আসে, এখানে কারোর কোনো পয়সার দাবি নেই, কোনো কিছু নেই। ওখানে পয়সা নিয়ে সব বসে, ওরা সব ওই ডালা নিয়ে ওই ছোলা, চালের পুটুলি, এই তেল হলুদ বিক্রি করে। এই একটা পশ্চিমবাংলার এমন একটা মন্দির যেখানে সম্প্রীতির একটা মিলন ক্ষেত্র। সব মানে খ্রিস্টান, জৈন, মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এখানে আসে। আমার নাম তপন সরকার, আমরা এই পুকুরের মালিক আর কি। আপনি কোথা থেকে আসছেন? 58 গেট থেকে। 58 গেট থেকে। আপনি কার মুখে শুনলেন এই পুকুরে স্নান করলে মানুষের রোগ নাড়া সারে? এই শুনে আসছি যে এখানে অনেক কিছু ভালো হয়ে যায়, সেই জন্য আচ্ছা, আপনাদের ওখানে আরো অনেকেই এলাকার এই পুকুরে স্নান করে গেছে জানেন? 2-4 জন গেছে, গেছে। আচ্ছা শুনেছি তাদেরও ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখন পুজো দেবেন এখানে? হ্যাঁ পুজো দিয়ে তারপর এখানে মনস্কামনা কিছু জানাবেন মায়ের কাছে? হ্যাঁ, সেটাও জানো। আচ্ছা ঠিক আছে। আপনারা এই পুকুরে এসছেন আপনাদের কি মনস্কামনা পূর্ণের জন্য? আচ্ছা, আপনারা জানতেন তো এই পুকুরে স্নান করলে অনেক রোগ নাড়া সারে? আচ্ছা।